এটা যুদ্ধ নয়, কারণ যুদ্ধ হয় দুটি সেনাবাহিনীর মধ্যে, কিন্তু এখানে তো দুটি বাহিনী নেই। এখানে এক জাতি অত্যাচারিত হচ্ছে প্রায় 50 থেকে 60 বছর ধরে। তারা তাদের অধিকার, স্বাধীনতা এবং নিরাপত্তা হারিয়েছে, এমনটাই বলছিলেন গাজার চলমান সহিংসতা বন্ধের দাবি জানিয়ে মাদ্রিদে মিছিলে অংশ নেওয়া এক প্রতিবাদকারী। শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় হাজার হাজার মানুষ গাজার মানুষের ওপর জাতিগত হত্যাযজ্ঞ বন্ধ করার দাবিতে মিছিল করে। তারা শুধু গাজার চলমান সহিংসতা বন্ধের দাবি জানায়নি, বরং ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানায়। মিছিলের মধ্যে এক প্রতিবাদকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে গাজার নিচে থাকা গ্যাসের খনির ওপর অধিকার প্রতিষ্ঠা করতে চায়। তারা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত করতে চাইছে। 21 শতাব্দীতে এ ধরনের বর্বরতা কিভাবে চলছে তা সত্যিই অবিশ্বাস্য। সবচেয়ে অবাক লাগছে যে কেউই এই বর্বরতাকে থামাতে পারছে না। এই মিছিলটি ছিল প্যালেস্টাইনিদের প্রতি আন্তর্জাতিক সংহতির দিবস উপলক্ষে, যা প্রতি বছর বিশ্বের বিভিন্ন স্থানে উদযাপিত হয়। মাদ্রিদের পাসেও দেল প্রাডো থেকে শুরু হয়ে মিছিলটি আটোচা, সিবেলাইস হয়ে গ্রান ভিয়া পর্যন্ত চলে এবং শেষ হয় ক্যালাও এলাকায়। মিছিলে প্রায় 5000 মানুষ অংশ নেন। এছাড়াও স্পেনের অন্যান্য শহরগুলোতে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বার্সেলোনায় প্রায় 1500 মানুষ রাস্তায় নেমে গাজাবাসীর প্রতি সহানুভূতি জানায়। মাদ্রিদের এই প্রতিবাদ ছিল গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী অসন্তোষের আরেকটি প্রদর্শন। গাজায় যুদ্ধ শুরু হয় 2023 সালের 7 অক্টোবর। হামাস ইসরায়েলে আক্রমণ করলে এই যুদ্ধ শুরু হয়। অনন্যা চৈতি, বানো টিভি।